আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনার স্ক্রিন দেখে বুঝতে পারতেছেন আজকে ইলাস্ট্রেটরের উপর টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। তো আজকে আপনাদেরকে যেটা আমি দেখাবো, পাথফাইন্ডার কিভাবে কাজ করে। এটাকে আমরা নিয়ে নেই আগে উইন্ডোজে আসছি, উইন্ডোজে আসে এখান থেকে আমরা পাথফাইন্ডারটাকে বেছে নেব। কি আসছে, এটা উইন্ডোজ পাথফাইন্ডার আমাদের চলে আসছে। এখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা শেপ নেব। শেপের মধ্যে দিয়ে আমরা কি পাথ ক্রিয়েট করব, পাথ বের করব। সেটা আমরা এখানে করবো না। আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়েছি। রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পরে বেশি বড় হয়ে গেল না? রেক্টেঙ্গেল শেপ নিয়েছি। এখন আমরা একটা সার্কেল ক্রিয়েট করব। মনে আছে অল্টার শিফট, তাহলে আমাদের এটা নির্দিষ্ট প্রফেশন থেকে সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। আমরা এগুলো একটু কালারটা চেঞ্জ করি যাতে দেখতে ভালো লাগে। ব্ল্যাকটাকে আমরা দিতে চাই রেড, সার্কেলের ব্ল্যাকটাকে আমরা রেড করে দিলাম। দেন আমাদের রেক্টেঙ্গেলের ব্ল্যাকটাকে গ্রিন করে দিই, বাংলাদেশের পতাকা বানায় দিই। দেন এটাকে আমরা একটা কপি করে নেই। কপি কিভাবে করবো মনে আছে? অল্টার আর দেন কি করবো, এই দুটাকে একটা কপি করে নেই। অল্টার তো প্রথমে এটাকে নেই। এই শেপটাকে দেখেন, পাথফাইন্ডার করব কিভাবে করব। এটা প্রথম আছে কি, ফার্স্ট আছে আমাদের হচ্ছে ইউনিট করবো, মানে কি এটা হচ্ছে এক হয়ে যাবে। এখানে আমি ইউনিট করব, দেখেন এক হয়ে গেল। কি কোনটা এক হয়েছে? আমাদের টপে যে শেপটা আছে সেই শেপটাতে আমার পুরো যে দুইটা শেপ কি হয়ে গেছে, এক হয়ে গেছে, কালার একাকার হয়ে গেছে। এটার কারণটা হলো কি, মনে করেন কোনো তরল জিনিস যদি আপনি ঢেলতে চান তাহলে কি হবে, উপরে যেটা থাকবে, উপরে যদি থাকে তাহলে উপর থেকে ওটা গড়বে, নিচ থেকে তো গড়বে না। ঠিক 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 এই শেপটা এইভাবে কাজ করতেছে। যেটা টপে থাকবে সেটা আপনার পুরা দুটো শেপকে মার্জ করে ফেল দিচ্ছে। আর আমি যদি এটাকে ব্যাকে নেই, দেখেন এখানে অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জ ফন্ট করি, ফন্ট করলাম। তো এখন যদি আমি এটাকে করি তাহলে দেখা যাচ্ছে এটা গ্রিন হয়ে আসতেছে। এটাই হচ্ছে এই শেপটার অর্থাৎ এই পাথফাইন্ডারটার কাজ। এই পাথফাইন্ডার কাজ হচ্ছে এটা হচ্ছে ইউনিট পাথফাইন্ডার। দেন আমরা হচ্ছে সেকেন্ড পাথফাইন্ডার নিয়ে কাজ করব। সেকেন্ডটা হচ্ছে আমাদের মাইনাস করবে, মাইনাস ফন্ট। ফন্ট যেটা আছে ফন্টটাকে মাইনাস করবে। তো ফন্টটা আমাদের কোনটা আছে? রেড আছে। ফন্টটা যদি মাইনাস করে তাহলে আমাদের গ্রিন অংশটুকু থাকবে। দেখছেন গ্রিন অংশটুকু আছে। দেন আমি এটা কন্ট্রোল জেড করলাম। কন্ট্রোল জেড করার পরে এখন যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হলো যে আমরা এটাকে সেন্ড টু অ্যারেঞ্জ, সেন্ড টু কি করব, সেন্ড টু ব্যাকওয়ার্ড করব। সেন্ড টু ব্যাকওয়ার্ড করলাম। তাহলে সেন্ড টু ব্যাকওয়ার্ড যদি করি তাহলে ফন্ট অংশটুকু আমাদের কি হবে, ফন্ট অংশটুকু মাইনাস হয়ে যাবে। ফন্টটা আমাদের গ্রিন আছে তাহলে গ্রিন মাইনাস হয়ে যাবে। এই তো সুন্দর, গ্রিন অংশটুকু আপনাদের মাইনাস হয়ে গেল। তো দেন এখন আমাদের এই শেপটা এখন দেখাচ্ছি। এই শেপটাতে আমরা কি করতে যাচ্ছি, এখানে ইন্টারসেক্ট করতে যাচ্ছি। ইন্টারসেক্ট করতে যাচ্ছি মানে কি, মাঝখানের অংশটুকু থাকবে। মাঝখানের অংশটুকু ইন্টারসেক্ট থাকবে। দেখছেন মাঝখানের অংশটুকু শুধু আছে, বাকি আপনার এখানে হয়ে গেছে। এটাকে আপনার এখানে এই আইকন দেখলে কিন্তু বুঝতে পারবেন। ইন্টারসেক্টের মাঝখানের অংশটুকু থাকবে, বাকি অংশটুকু থাকবে না। কন্ট্রোল জেড। আচ্ছা, লাস্ট এখন আর একটা যেটা আছে সেটা হলো যে এই পাথফাইন্ডারটা হচ্ছে আপনার এক্সক্লুড, যেটা হলো মাঝখানের অংশটুকু থাকবে, বাকিটুকু চলে যাবে। মাঝখানের অংশটুকু থাকবে, বাকিটুকু
বাকিটুকু কি সরি মাঝখানের অংশটুকু কেটে যাবে এবং বাকি যে দুটো শেপ আছে এই বাকি দুটো শেপ ইউনিট হয়ে যাবে। হ্যাঁ, বাকি দুটো শেপ এই যে এখানে যেভাবে কাজ করতেছিল প্রথম শেপটা এরকম ইউনিট হয়ে যাবে। একটু খেয়াল করেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আবার দেখেন এই যে আমি কোনটা কাজ করছি এটাতে না, হ্যাঁ আমরা শেপ মোডস নিয়ে কাজ করতেছিলাম। যে এখানে এই যে ক্লিক করলাম, মাঝখানে অংশটুকু কেটে যাবে, বাকিটুকু কি হচ্ছে ইউনিট হয়ে যাচ্ছে। তো আমার এটা রেড কালার হওয়ার কারণটা কি, রেডটা আমাদের টপ আছে, যদি আমাদের গ্রিনটা থাকতো, যদি রেডটাকে আমরা যদি ব্যাকে দিয়ে দিই অ্যারেঞ্জ ব্রিং টু সেন্ড টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে, তাহলে আমাদের কি আমাদের কিন্তু পুরো অংশটা গ্রিন হয়ে যাবে, দেখছেন গ্রিন হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা শেপগুলো নিয়ে অর্থাৎ বাকি পাথফাইন্ডারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নতুন ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশন পাবেন। হ্যাঁ, এবং ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন করলে আপনারা অবশ্যই টিউটোরিয়ালগুলো ওয়াচ করতে পারবেন। আর যারা পুরাতন ভিউয়ার্স তারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মানে কী ধরনের ভিডিও তৈরি করলে আপনারা উপকৃত হবেন সেই জিনিসগুলো আপনারা আমাদেরকে জানাবেন। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।